فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারল, সুবহানাল্লাহ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সেই হলো সফল। তার মানে মুমিন দুনিয়াতে সফল না ব্যর্থ এটা বলতেই পারবে না। মুমিন তার জীবনে, তার লাইফে, তার চলার পথে দুনিয়া থেকে কবর পর্যন্ত যে কতদিন হায়াত পেয়েছে, এই হায়াতের ভিতরে সে কি সফল মানুষ নাকি ব্যর্থ মানুষ সেটা নিজে পরীক্ষাও করতে পারবে না। কেন? কারণ পরীক্ষার জায়গা একটাই, মরার পর। পরীক্ষার জায়গা মরার পরে। সফল মুমিন, মুমিনের আরো অনেক সিফাত আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم سبحان الله আল্লাহ পাক মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়া বলেন, যদি কেউ দিন ত্যাগ করে, দিন থেকে চলে যায়, এই দিন থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন মাইয়ারতাদ্দা يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم, আমি তাদের পরিবর্তে আরেকটা জাতিকে তৈরি করব, সুবহানাল্লাহ, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো আর তারাও আমাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের ব্যাপারে নমনীয় হবে, কাফেরদের ব্যাপারে শক্ত হবে, সুবহানাল্লাহ। কয়েকটা গুণ বললেন আল্লাহ। একটা গুণ কি? আল্লাহ তাদেরকে ভালোবাসবেন।